সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটা নিউজ। গোপনে ফেসবুকে মেসেজ পড়ার কৌশল। 2017 সালের 21শে জুন রাইজিং বিডির একটা নিউজ পড়তেছি। ফেসবুকে মেসেঞ্জারে আপনাকে পাঠানো মেসেজটি আপনি পড়েছেন, অথচ মেসেজ প্রেরকতা জানবে না, এমন ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ রাখেনি। ফলে ফেসবুকে পাঠানো মেসেজটি আপনি পড়লে তা প্রেরকের কাছে সিন মার্ক হয়ে থাকে, আর এতে প্রেরক সহজে বুঝতে পারে যে আপনি তার পাঠানো মেসেজটি পড়েছেন। এমনকি মেসেজটি কোন সময় পড়েছেন সেটাও দেখানো হয়। ফেসবুকের এই সুবিধাটি অনেকেরই পছন্দ নয়, বিশেষ করে তখন যখন আসলেই কিছু বলার থাকে না। তবে চাইলে ফেসবুকের এই পদ্ধতিটি আপনি এড়াতে পারেন, মানে কোনো মেসেজ আপনি পড়ার পরও প্রেরক জানবে না যে আপনি মেসেজটি পড়েছেন। গোপনেই আপনি মেসেজটি পড়ে ফেলতে পারেন। এক্ষেত্রে কয়েকটি উপায় রয়েছে। নোটিফিকেশন থেকে মেসেজ পড়া। আপনি যখন মেসেঞ্জারের নোটিফিকেশন অপশনটি বন্ধ করে রাখেন, তাহলে তা চালু করে ফেলুন। এর ফলে যখন আপনি ফোন আনলক করবেন, তখন কারো মেসেজের নোটিফিকেশন পাবেন এবং নোটিফিকেশনে থেকেই মেসেজটি পড়ে নিতে পারবেন। তবে নোটিফিকেশন থেকে মেসেজটি ওপেন করতে যাবেন না, তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনি মেসেঞ্জারে চলে যাবেন এবং মেসেজটি সিন হয়ে যাবে। নোটিফিকেশন পদ্ধতিটির বড় একটি অসুবিধা হচ্ছে নোটিফিকেশনে শব্দের সীমাবদ্ধতা যেহেতু থাকে, তাই বেশি শব্দের মেসেজ পড়া যাবে না। এছাড়া আরও একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ফ্লাইট মোড থেকে মেসেজ পড়া। গোপনে মেসেজ পড়ার আরও একটি বুদ্ধিদীপ্ত পদ্ধতি হলো ফ্লাইট মোডে ফোনকে নিয়ে এরপর মেসেজ দেখা। ফোন ফ্লাইট মোডে রেখে মেসেঞ্জারে প্রবেশ করে মেসেজ দেখে নিন। এর ফলে মেসেজ আর চিহ্ন দেখাবে না। তবে দেখা শেষে মেসেঞ্জার থেকে বেরিয়ে আসুন, এমনকি রিসেন্টলি ইউজড মেনু থেকে মেসেঞ্জার মুছে ফেলুন, অন্যথায় কৌশলটি ব্যর্থ হবে। গুগল ক্রোম ব্রাউজারে আনসিন নামের একটি এক্সটেনশন ব্যবহার করে খুবই সহজেই অগোচরে মেসেজ পড়া যায়। আনসিন অ্যাপটি ডাউনলোড করা যাবে gwl.gl/ বড় হাতের আর বড় হাতের ডি ছোট হাতের কে ছোট হাতের টি 9 ছোট হাতের এ। এই লিঙ্কে যাবেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও না মিস হয়। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।